হচ্ছে 14 বছর বয়স হয়ে যাবে। ওর কিন্তু দেখো অ্যাবডোমিনাল ডিস্টেনশন কিন্তু নাই। হ্যাঁ, একটু দেখুন, দেখছো ওর কিন্তু অ্যাবডোমিনাল ডিস্টেনশন নাই, কারণ ও হচ্ছে ঠিক মতো ব্লাড দেয়। ওর কিন্তু ইকটেরিক আছে। কেউ ভিডিও করবে না, না কেউ ভিডিও করতেছে না। ওরকে বলবো হচ্ছে ইয়েলো ডিসকালারেশন অফ স্কিন অ্যান্ড স্ক্লেরা, প্যালোর, রিকারেন্ট প্যালোর অ্যান্ড হিস্ট্রি অফ রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন। ওর মনে হয় 6 বছর বয়সে ডায়াগনোসিস আছে না? হ্যাঁ, ওর হচ্ছে যখন ওর বয়স 6, এখন ওর বয়স 14, তার মানে 8 বছর আগে থেকে ওর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন পাচ্ছে। হিস্ট্রি অফ রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন ফর 8 ইয়ার। ঠিক আছে, তাহলে ও 8 বছর আগে ভালো ছিল। তারপরে ওর কি কি সমস্যা শুরু হলো? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে হচ্ছে চিফ কমপ্লেন্টস এর আগে ইলাবোরেশন দিতে হয়। তারপরে ও কত বছর আগে ভালো ছিল, তারপর থেকে কি 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 শুরু হলো, ওইগুলা হিস্ট্রিতে নিয়ে আসতে হয়। তারপরে তো বাকি যেগুলো ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ট্রিটমেন্ট হিস্ট্রি এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। ও কয় মাস পর পর ব্লাড পায়, বা চিলেটিং এজেন্ট পায় কিনা, ও হসপিটালে কতদিন থাকে, বা কি কি পায়। ওই যে ফলিসন টলিসন তো খায়, তারপরে ডেসপেরল পায় অনেকে, চিলেটিং এজেন্ট যেগুলো, তো ওইগুলো পায় কিনা, কতদিন পর পর ব্লাড দেয়, এগুলো মেনশন করতে হবে। আর হচ্ছে এক্সামিনেশনে জেনারেল এক্সামিনেশন, তারপরে ভাইটাল, তারপরে ওর অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোমেট্রি লাগে, ওর হাইট নিবা, ওয়েট নিবা, আর বিএমআই বের করতে হয়। ঠিক আছে, হাইট ওয়েট বিএমআই। ওর হাইটটা আজকে তোমরা নিয়ে নিতে পারো, হাইট ওয়েট বিএমআই, এইগুলো তোমাদেরকে অ্যানথ্রোপোমেট্রি করতে হবে। তারপরে হচ্ছে সিস্টেমিকে অবশ্যই ওর অ্যাবডোমেন লাগবে, কার্ডিওভাস্কুলার লাগবে, আর হচ্ছে রেসপিরেটরি, কারণ এই থ্যালাসেমিয়ার বাচ্চাদের ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। তো কার্ডিওভাস্কুলারেও তোমার হচ্ছে ওদের কিন্তু হার্ট ফেলার থাকতে পারে, কার্ডিওমেগালি থাকতে পারে, যে জন্য আমরা সিভিএসটা দেখবো অবশ্যই। আর জিআই অ্যাবডোমেন তো অবশ্যই আমরা দেখবো, যেহেতু এখানে লিভার স্প্লিন সব বড় থাকে। আর একটা হচ্ছে হিমোপয়েটিকটাও দেখা উচিত। হ্যাঁ, এটাও বলো, কারণ হচ্ছে ওর জন্ডিস আছে, অ্যানিমিয়া আছে, তারপরে গাম টাম এগুলো বলতে হয়, কোনো ব্লিডিং কন্ডিশন আছে কিনা, এগুলো কিন্তু হিমোপয়েটিকের মধ্যে পড়ে। তাহলে এই সব সিস্টেমে কিন্তু বলে যেতে হবে। ঠিক আছে, আর ওর কিন্তু স্প্লিন বড় আছে। হ্যাঁ, স্প্লিন কিন্তু এই যে এইখানে প্রায় 9 সেন্টিমিটার, 9-10 সেন্টিমিটারের মতো। আর লিভারও আছে, লিভার এই যে এটা 6 সেন্টিমিটার হবে। হ্যাঁ, কি হ্যাঁ, লিভার স্প্ল্যান তো এই যে তুমি পাইলা না, আমরা তখন কি করি, রাইট কোস্টাল মার্জিন থেকে আমরা একটা মেজারমেন্ট নিই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কি করি, আপার বর্ডার অফ লিভার ডামেজ দেখি। কেন দেখি? এটা হচ্ছে এমফাইসেমাতে কি হয়, এমফাইসেমার সাথে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা লিভার স্প্ল্যানটা দেখি। এমফাইসেমা মানে কি, লাংস বড় হয়ে যায়। লাংস যখন বড় হয় তখন লিভারকে পুশ করে, তাই না? তখন লিভারটা এমনি নিচে নেমে যায়। হয়তো ওটা এনলার্জড না, কিন্তু আমরা পাচ্ছি। এটা কেন পাচ্ছি? এটা কি এমফাইসেমার জন্য, নাকি লিভারটা নিজেই সে বড় হয়ে